হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রেজার এনএফটি ব্যাপারে। ট্রেজার এনএফটি কি, ট্রেজার এনএফটি কিভাবে কাজ করে, কিভাবে আপনাদেরকে ইনকাম করিয়ে দেয় এবং তার সাথে সাথে ট্রেজার এনএফটিতে নতুন কাউকে ইনভেস্ট করা উচিত কিনা এই সময়ে সবকিছু আপনাদেরকে আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো ট্রেজার এনএফটির ব্যাপারে। তো এখানে আপনারা নামটা দেখতে পাচ্ছেন ট্রেজার, যার মানে হলো গুপ্তধন বা খাজানা। এখানে খাজানা বলা হয় হিন্দিতে, কিন্তু আমরা শুদ্ধ বাংলায় গুপ্তধন বলে থাকি। ট্রেজার মানে হলো গুপ্তধন। আর এনএফটি যেটা দেখছেন এটা হলো একটি শর্ট ফর্ম, যার ফুল ফর্ম হলো নন ফাঞ্জিবল টোকেন। নন ফাঞ্জিবল যার মানে হলো এটি রিপ্লেসমেন্ট নেই, এর কোনো ক্লোন নেই। ঠিক আছে, তো দেখুন 100 টাকার নোট কিন্তু অনেকের কাছেই থাকে। এখানে কোটি কোটি লোকের কাছে 100 টাকার নোট রয়েছে, কিন্তু নন ফাঞ্জিবল মানে একটি আর্ট বা যে কোনো কিছু হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। ঠিক আছে, তো আমি এখানে আর্ট মানে একটি ছবিকে দিয়ে বোঝাচ্ছি। একটি ছবি রয়েছে যেটা পুরো বিশ্বে, পুরো পৃথিবীতে একটিই রয়েছে এবং তার একটি ওনার রয়েছে, তার একটি মালিক রয়েছে। ঠিক আছে, এটাকে নন ফাঞ্জিবল বলা হয়, মানে যার কোনো ক্লোন নেই, যার কোনো রকম শাখা, মানে কি বলবো, একটি জিনিস যার একটি মালিক রয়েছে। ঠিক আছে, এটাকে নন ফাঞ্জিবল বলা হচ্ছে। এবার টোকেন, নন ফাঞ্জিবল টোকেন, এনএফটি শর্ট ফর্মে। ঠিক আছে, তো টোকেন মানে হলো, দেখুন আপনি যদি বাজারে যান, বাজারে গিয়ে কোনো একটি ছবির দোকানে গেলেন, ছবির দোকানে গিয়ে আপনি একটি ছবি কিনলেন, তো আপনি দোকানদারকে টাকা দিলেন, তার বদলে আপনি ছবি নিয়ে নিলেন। ঠিক আছে, এমনকি আপনি ফ্লিপকার্টে যান, ফ্লিপকার্টে গিয়ে আপনি যদি কিছু ছবির যে কোনো কিছু ছবি আপনি নিতে চান, তো আপনি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারেন ছবি, আপনার বাড়িতে ছবি চলে আসবে আর আপনি পেমেন্ট করে দেবেন অনলাইনে বা ক্যাশ অন ডেলিভারিতে আপনি এখানে পেমেন্টটা করে দেবেন। ঠিক আছে, তো এটা কিন্তু নর্মাল জিনিস। কিন্তু আপনি যদি কোনো ছবি কিনতে চান এবং সেটি আপনার কাছে ফিজিক্যাল না থেকে, মানে ফিজিক্যালি আপনাকে ছবি দেওয়া হবে না, কিন্তু ওই ছবিটা আপনার নামে রেজিস্টার হয়ে থাকবে, এটাকেই বলা হচ্ছে টোকেন। মানে আপনাকে একটি ছবি দেওয়া হবে, সেই ছবির মালিক আপনি, কিন্তু ফিজিক্যালি সেই ছবিটি আপনার কাছে থাকবে না, সেটি একটি টোকেন রূপে আপনার ফোনে অনলাইন হিসেবে সারা জীবনের জন্য সেভ হয়ে থাকবে, সেই ছবিটার মালিক আপনি। ঠিক আছে, কিন্তু সেটি আপনার কাছে থাকবে না, এটাকেই বলা হচ্ছে টোকেন। মানে আপনাকে একটি ছবি টোকেন রূপে দেয়া হচ্ছে, যেটি অনলাইনে সারা জীবন সেভ হয়ে থাকবে, সেটিকে আপনি পরে গিয়ে বিক্রিও করতে পারেন। ঠিক আছে, আবার কারো কাছ থেকে আপনি সেটিকে কিনতেও পারেন। এটারই ফুল মানে হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন, মানে এনএফটি। এটি কিভাবে কাজ করছে, কিভাবে এত প্রফিট, মানে মান্থলি 30% পর্যন্ত এখানে প্রফিট দিচ্ছে। তো এটা কিভাবে দিচ্ছে তারা? ঠিক আছে, তারা কিভাবে এই কাজটি করছে, কোথা থেকে টাকা এনে দিচ্ছে। তো দেখুন, এই যে প্ল্যাটফর্মটি আছে না, ট্রেজার এনএফটি, এই প্ল্যাটফর্মে কিন্তু অনেকটা ট্রেডিং টাইপের। ঠিক আছে, মানে কেনা বেচা টাইপের। মানে এই যে নন ফাঞ্জিবল টোকেন, মানে যে আর্ট, যে ছবিগুলো এখানে আপনারা দেখছেন, এই ছবিগুলোকেই কেনা বেচা করা হচ্ছে, মানে এইগুলোকে নিয়ে ট্রেডিং করা হচ্ছে। তো দেখুন, এখানে কোম্পানি বলছে আপনারা ডিপোজিট করুন, প্লাস কমিউনিটি মানে লোক জয়েন করাতে বলছে। ঠিক আছে, তো এটা তারা কেন করতে বলছে? তো দেখুন, এখানে ট্রেডিং হওয়ার জন্য কিন্তু লোকের দরকার। ধরুন কারোর কাছে একটি নন ফাঞ্জিবল টোকেন, একটি আর্ট, একটি ছবি রয়েছে, সেটি সে বেচতে চায়, কিন্তু কেনার কোনো লোক নেই। তো এর জন্যই, যাতে লোক কেনা বেচা করার সময় যাতে লোক কম না হয়, এর জন্যই তারা বলছে কমিউনিটি বানাতে, তারা বলছে লোককে জয়েন করিয়ে দিতে। তো এখানে তারা করছে কি, যখনই আপনি ডিপোজিট করছেন আপনার টাকা দিয়ে, মানে অটোমেটিক্যালি এখানে এআই সিস্টেমেটিক্যালি হয়ে যাচ্ছে, মানে অটোমেটিকই বাই হচ্ছে আর অটোমেটিকই সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, অটোমেটিকই অ্যাপের মাধ্যমে সব কিছু হয়ে যাচ্ছে এআইয়ের মাধ্যমে। তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার রয়েছে যারা এখানে আর কি ডিপোজিট করছে। আর কোম্পানি কী করছে, এই যে ছবিগুলো রয়েছে এর ওপরেই কিন্তু তারা ইনভেস্ট করছে আপনার টাকাটা। ঠিক আছে, তো এখানে অটোমেটিকলি বাই সেল হতে থাকছে। তো দেখুন, যদি কোনো প্ল্যাটফর্মে অতিরিক্ত কাস্টমার চলে আসে,
ঠিক আছে। এবার তার কাছে কিন্তু নন ফাঞ্জিবল টোকেন রয়েছে, ছবি রয়েছে, সেই ছবির সংখ্যা খুব কম কিন্তু কাস্টমার অনেক বেশি। সেই ক্ষেত্রে কী হবে, কাস্টমার যদি বাই করতে চায়, ঠিক আছে, বাই বেশি করা হচ্ছে মানে কেনা বেশি হচ্ছে কিন্তু সেল কম হচ্ছে, ঠিক আছে, সেল কম হচ্ছে কিন্তু বাই বেশি হচ্ছে। যদি এটা হয় তাহলে কিন্তু প্রাইসটা বেড়ে যায়, মানে জিনিসের দামটা বেড়ে যায়, ভ্যালুটা বেড়ে যায়, ঠিক আছে, কারণ অনেক লোক এটাকে কিনতে চাচ্ছে, ঠিক আছে। তো এই সময় কিন্তু জিনিসটার দাম বেড়ে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন, যদি কোনো বছরে আলুর ফলন কম হয় বা আলুর চাষ কম হয়, ঠিক আছে, ওই বছরে কিন্তু আলুর দাম বেড়ে যায়, কারণ আলু খাওয়ার লোক অনেক কিন্তু আলু বাজারে নেই, সেক্ষেত্রে কিন্তু আলুর দামটা বেড়ে যাবে। ঠিক এইখানেও সেইটাই হচ্ছে, অতিরিক্ত এখানে বাই হচ্ছে, সেল কম হচ্ছে, যার কারণে অতিরিক্ত এখানে কমিউনিটি, কোম্পানি বলছে কমিউনিটিতে যোগ করতে, মানে নতুন নতুন লোকদেরকে নিয়ে আসতে, ডিপোজিট করাতে। তো এটা কোম্পানি এর জন্যই বলছে যাতে অতিরিক্ত লোক থাকে, অতিরিক্ত এখানে ট্রাফিক হয়, অতিরিক্ত এখানে কেনা বেচা হয়, তাহলে কিন্তু এখানে প্রফিটটা হবে। তো কোম্পানি কিন্তু এইটাই এখানে, তো দেখুন এখানে কিন্তু লাস্টে গিয়ে কিন্তু অনেকেই ফাঁসতে পারে, ঠিক আছে, আমার যেটা মনে হয়। তো দেখুন আপনারা অবশ্যই রিসার্চ করে নেবেন, যদি আপনি এর মধ্যে ইনভেস্ট করতে চান তো অবশ্যই রিসার্চ করে নেবেন যাতে আপনি আগে গিয়ে ফেঁসে না যান। কারণ দেখুন এটি এমনই একটা প্ল্যাটফর্ম, কোনো না কোনো সময় কিন্তু এখান থেকে এই কোম্পানি তার কাস্টমারকে হারাবে, ঠিক আছে। এমন তো না যে সারা জীবন লোক জুটতে থাকবে, একটা সময় এমন আসবে যখন কোম্পানি আর কি নতুন লোক পাবে না, নতুন কেউ এখানে ইনভেস্ট করতে চাবে না, এমন সময় কিন্তু আসবে। আর সেই সময়ই হবে কোম্পানির মানে যাওয়ার পালা। তো দেখুন এখানে রিস্ক আছে, প্রচুর পরিমাণে রিস্ক আছে। তো আমি এটা বলবো না যে, দেখুন ইনভেস্ট করা মানে রিস্ক, ঠিক আছে। আপনি যেখানে ইনভেস্ট করুন না কেন, আপনি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করুন তাও আপনার রিস্ক আছে, মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে, ঠিক আছে। তো দেখুন এখানে বেশি প্রফিট করতে গেলে কিন্তু আপনাকে রিস্ক নিতেই হবে, ঠিক আছে। যদি আপনি একদম রিস্ক না চান তাহলে আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন। ফিক্সড ডিপোজিট করলে আপনার কোনো রিস্ক নেই, আর এখানে আপনি ইন্টারেস্ট খুবই কম পাবেন, ঠিক আছে। আর যদি আপনি বেশি ইন্টারেস্ট নিতে চান, প্রফিট নিতে চান, তাহলে তো আপনাকে একটু রিস্ক নিতেই হবে। তো এইসব প্ল্যাটফর্মে আপনি ইনভেস্ট করতে পারেন যদি আপনার কাছে টাকা থেকে থাকে। তো এবার মেন কথা হলো নতুন কাউকে এর মধ্যে ইনভেস্ট করা উচিত কি না। তো দেখুন নতুন কাউকে ইনভেস্ট করা উচিত কি না, আমার মনে হয় আপাতত এই সময়টাতে থেমে যাওয়া দরকার। কারণ এই সময়টা একটা জিনিস খুবই ভাইরাল হচ্ছে, মানে যেখানে ইন্টারনেটে, যেখানে যে ফেসবুকে, যেখানেই যাই না কেন একটাই কথা, এটা ফেক নাকি সঠিক, কি টাকা দেয় না ফেক, কোম্পানি আজকে চলে যাবে, কোম্পানি সামনের মাসে চলে যাবে, কোম্পানি সব টাকা নিয়ে পালাবে, এরকম কিছু একটা আমি কিন্তু শুনতে পাচ্ছি, ঠিক আছে। তো দেখুন এই সময়টা এটা ভাইরাল হচ্ছে খুবই, যে এটা ফেক, এটা চলে যাবে, এটা টাকা সব মেরে দেবে। তো এই সময়টা ইনভেস্ট করা উচিত নয়, কারণ আপনারা সবাই জানেন যখন কোনো কিছু ফেক এখানে হয়, ঠিক আছে, ফেক নিউজ বা কোনো জিনিসের ওপর, কোনো কোম্পানির ওপর এরকম নিউজ বের হয় যে এটা ফেক, এটা আদানির সাথেও আপনারা হয়েছিল, আপনারা জানেন, যখনই ওই হিন্ডেনবার্গের রিপোর্ট এসেছিলো, ঠিক আছে, ওই সময় কিন্তু আদানির যে স্টক প্রাইস ছিল সেটা কিন্তু পড়ে গেছিলো। তো এর সাথেও ঠিক ওরকমটাই হতে পারে, যেহেতু ফেক নিউজ বা যা কিছুই ছড়াচ্ছে, ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, সবই এই অ্যাপটার খারাপ দিকগুলোকে তুলে ধরছে। তো আমার মনে হয় এই সময়টা অনেকেই উইথড্রয়াল মারবে, মানে কোম্পানিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে অনেকেই, নিজের টাকা নিয়ে বেরিয়ে আসবে, ইনভেস্ট করবে না এতে আর, ঠিক আছে। তো এরকম হলে পরে কিন্তু কোম্পানি কী করবে, তার রিটার্ন মানে যে প্রফিট, সে প্রফিটটা কম দেওয়া শুরু করবে। শুনছিলাম নাকি উইথড্র আটকে দিয়েছে, কারণ কোম্পানি দেখছে অতিরিক্ত মানুষ এখানে উইথড্র করা শুরু করেছে, যেহেতু একটু নিউজে ভাইরাল হয়ে গেছে যে এটি ফেক, ঠিক আছে। তো এই জন্য কিন্তু কোম্পানিও আর কি চাচ্ছে যে যাতে উইথড্র না করে, উইথড্র আটকে দিচ্ছে এরকম। তো যাই হোক, আপাতত এখানে ইনভেস্টটা না করাই ভালো। যদি আপনার কাছে অনেক টাকা থেকে থাকে তাহলে আপনি রিস্ক নিতে পারেন, মানে টাকাটা যদি আপনার চলে যায়, ওই যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেটা যদি চলে যাওয়ার পরে যদি আপনার কোনো রকম কোনো এফেক্ট না পড়ে আপনার জীবনে, তাহলে কিন্তু আপনি করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। আর বাকি যারা আছেন তাদেরকে বলবো না করাটাই হলো আপাতত, কয়দিন পরে করেন, ঠিক আছে, যখন এই সব সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে তখনই ইনভেস্টটা করেন। তো দেখুন আমার কাছে যা নলেজ ছিল আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, লাইক করার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাইকে বাই বাই, টাটা।